আমরা যারা বিভিন্ন উৎসব করে থাকি, ফর এক্সাম্পল বৈশাখী, আমার মাথাতে ঢুকে না যে আকবর সে কৃষকদের উপরে ট্যাক্স ইম্পোজ করেছে এবং ট্যাক্স কালেক্ট করার জন্য যাতে সুবিধা হয় তখন সে এই হিজরি ক্যালেন্ডারটাকে লুনারের সাথে ডিট্যাচ করে সোলারের সাথে করেছে যাতে এটার ক্যালকুলেশনটা তার জন্য ইজিয়ার হয়। এবং ট্যাক্স মানে ইন এনি নেশন যে কোনো টাইরান্টের হাতে এটা সবচেয়ে বেস্ট টুল অপ্রেস করা এইসব কৃষকদের জমিতে তারা সারাদিন বসে থেকে কাজ করে আবার শেষে এসে একটা বড় অ্যামাউন্ট এভাবে ট্যাক্স নিয়ে যায়। এটাকে উৎসব করার কি আছে? এটাতে তো বড় আরও রিভলভ করার একটা ইয়ে। সো এইভাবে এটা ঢুকে গিয়েছে। তারপরে আস্তে আস্তে এটাকে একটা কালচারাল একটা সিম্বলিজমে পরিণত হয়েছে এবং মাশাআল্লাহ যারা কলোনিয়াল পাওয়ার্স তারা তো অলওয়েজ চায় যে তাদের সাবজেক্ট, যেমন ব্রিটিশ এম্পায়ারে তারা জানে যে মুসলমানদের তাদের সাবজেক্ট যেগুলো আছে, যেসব ইন্ডোপাক সাবকন্টিনেন্টাল আছে, জাস্ট টেক ইট অ্যাজ অ্যান এক্সাম্পল, বাট যে কোনো জায়গাতে আপনারা এটাকে এক্সটেন্ড করতে পারবেন। এখানে সবচেয়ে বড় যে পাওয়ারফুল সোর্সটা আছে ইসলাম, কোরআন, এই নামাজ, এথিক্স, হিউজ কোড অফ লাইফ যেটা হচ্ছে কোরআন এবং সুন্নাতে। সো এইটাকে এই ওয়েস্টার্ন তাদের ইন্টেলেকচুয়াল ম্যাটেরিয়ালস সামনে নিয়ে এসে কিছুই করতে পারবে না, কারণ হিউজ গ্যাপ। একজন সূর্যের লাইট আর একজন একটা ছোট একটা বাতি নিয়ে এসছে। এগুলোকে যদি আপনি কম্পেয়ার করেন বিটুইন ইসলাম এবং ওয়েস্টার্ন কালচার বলেন বা হোয়াট এভার কালচার, ওই জন্য তারা তাদের মেইন যে উদ্দেশ্য যে তারা চায় যে মুসলমানরা যেন নাম কাওয়াস্তে মুসলমান হয়, তারা যেন অ্যাটাচড হয়ে না থাকে তাদের এই বড় বড় সিম্বল। ওই জন্য তাদের জন্য যদি আমরা এই কোরআনটাকে সেলিব্রেট করি, এরকম বিগ গ্লোবাল ইস্যুকে যদি সামনে নিয়ে এসে আমরা সেলিব্রেট করি অ্যাজ এ মুসলিম, এবং আমাদের এই কোরআন এবং এইসব, এটা তো একটা বিগ ইউনিফাইং ফোর্স হবে এবং তাদের জন্য এটা একটা বিগ চ্যালেঞ্জ যে আমাদেরকে তারা তাদের এই আইডিওলজি যেটা ফুল অফ জিহাদ এবং ফুল অফ এই যে স্পিরিচুয়াল অ্যাপিল যেটার কারণে এইসব জমিতে এই সিন্ধ এবং ইন্ডিয়া এবং বাংলাদেশ, এখানে হাজার হাজার লোকরা তারা ভলেন্টারিলি ইসলামের ভিতরে ঢুকেছে যখন দেখেছে যে ইসলাম হ্যাজ দ্যাট অ্যাপিল, এখানে কোনো রেশিয়ালিজম নাই, ইনইকুয়ালিটি নাই, এবং এটার কনসেপ্টটা ভেরি মাচ ক্লোজ টু দ্য হার্ট অ্যান্ড মাইন্ডস, তাই না? ওই জন্য এই কলোনিয়াল পাওয়ার অলওয়েজ করেছে কোনোভাবে এটাকে ঢেকে রেখে রেইজ করো তাদের লোকাল কী সব আসে। আরে তোমরা বৈশাখী করো, এটা আরও বেশি বেটার। ইউনেস্কো এসে এটাকে অফিসিয়াল আরেকটা সিম্বলিজম দিয়ে বলছে এটাকেই তোমরা সেলিব্রেট করো। ওইদিকে ইজিপ্টে যে তারা ডিগিং আউট করবে, ওকে তোমাদের কাছে পিরামিড আছে, ফেরাউন, এই যে কত বড় ইন্ডিজিনিয়াস তোমরা কালচার, এটাকেই তোমরা সেলিব্রেট করো, যাতে মানুষ তাদের সেলিব্রেশনটা, অ্যানিভার্সারিটা এই বনি ইসরায়েলের মতন যে আল্লাহ তাদেরকে মান্না এবং সালওয়া দিয়েছেন, কোরআন এবং কাবা ঘর আমাদেরকে দিয়েছেন, ওইটাকে বাদ দিয়ে আমরা রসুন, পেঁয়াজ আর এইসবের দিকে যাচ্ছি। বৈশাখী এবং অন্য বিভিন্ন টাইপের সেলিব্রেশনটাকে আমরা অ্যালাইভ করার চেষ্টা করছি, কিন্তু এইসব বড় বড় জিনিসকে সেভাবে করে না। কাজে আমরা যেন এইসবের দিকে খেয়াল করি।